এই দেবিদ্বারের এমপি কোন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেন, আজকে বলে দিচ্ছে বাই দা রেকর্ড আমরা কিন্তু আর ছাড় দেব না। আজকে যেই দল বা যেই গোষ্ঠী দেবিদ্বারে ইলেকশনের বলবো সিলেকশনের মাধ্যমে আজকে এখানে এমপিগিরি করছেন, তাদের বেআইনি রাজ থেকে, তাদের এই দুর্নীতিযুক্ত যেই ছেলেপেলেরা এই দেবিদ্বারকে লুটে পুটে খাচ্ছে, তাদেরকে যেরকম এই চেয়ার থেকে সরিয়ে সঠিক ন্যায় বিচারওয়ালা, ন্যায়ের সাথে যে ব্যক্তি দেবিদ্বারের স্বার্থ তার সামনে প্রথম রাখে, তাকে যেরকম আমরা দেবিদ্বারের এই চেয়ারে বসিয়ে দেবিদ্বারের মানুষের ভাগ্যের নিয়ন্ত্রণের ক্ষমতাটা আমরা দিব ইনশাল্লাহ। এই জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে সামনের দিনগুলো কাজ করবেন। আমরা কাউকে ভয় পাই না, আমরা কোনো ব্যক্তিকে ভয় পাই না, আমরা স্বয়ং আল্লাহকে ভয় পাই এবং আল্লাহকে সামনে রেখে আমরা দেবিদ্বারের মাটিতে আবার ন্যায় বিচারের একটি নতুন দিন আমরা গড়ে তুলব। দেবিদ্বারে সংসদ সদস্য হয়েছেন, আপনার উদ্দেশ্যে বলতে চাই, দেবিদ্বারে সংসদ সদস্য হয়েছেন, আপনি উন্নয়নের বিভিন্ন কাজকর্ম পরিচালনা করেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তি হলো আমাদের দল, আমাদের নেতা তারেক রহমান তথা বিএনপি নিয়ে যদি কোনো উশৃঙ্খল বক্তব্য আপনি দেন, আপনাকে ছাড় দেওয়া হবে না। আমরা সহনশীলভাবে, আমরা যেহেতু আপনি সংসদ সদস্য হয়েছেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। তার মানে এই নয় যে আপনি ঢালাওভাবে বিএনপিকে নিয়ে বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে আপনি উত্তেজনাপূর্ণ বক্তব্য দিবেন। আমরা আপনাকে সহযোগিতা করতে চাই। দেবিদ্বারের উন্নয়নে যা করা দরকার বিএনপি করবে ইনশাল্লাহ, কারণ বিএনপি সরকার প্রতিষ্ঠিত। এই দেবিদ্বারের সমস্ত বরাদ্দ কে দিবে? বিএনপি গভর্নমেন্ট দিবে দেবিদ্বারের বরাদ্দ। তাই আমরা আপনাকে বলতে চাই যে ভাই, রাজনীতি করতেছেন, রাজনীতি করেন, কিন্তু কোনো খোঁচা দিয়ে রাজনীতি করবেন না, বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন না। আমরা আপনার সহযোগিতা করতে চাই। দেবিদ্বারের মাটিতে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, দেবিদ্বার বিএনপি কাউকে দেবিদ্বার ইজারা দেয়নি। অল্প দিন হয়েছে নির্বাচন হয়েছে, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, নির্বাচিত হয়েছেন কিভাবে আমরা জানি। আমাদের নেতা মঞ্জুর হাসান মুন্সিকে বিভিন্নভাবে কলুষিত করেছেন। আজকের এই সভা থেকে বলে দিয়ে যাচ্ছে, মঞ্জুর হাসান মুন্সি বেঁচে আছে, তারেক রহমানকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার চেষ্টা করেছে। আজকের এই সভা দেখে বলে দিতে চাই, আগামী দিনে দেবিদ্বারের এমপি বাংলাদেশের এমপি হয়ে যান নাই। আপনার বয়স কম হতে পারে, আপনার চেয়ে অনেক বেশি অভিজ্ঞতা আমরা অর্জন করেছি। তিলে তিলে এই দল থেকে আমরা গড়ে উঠেছি। এই যারা এখানে উপস্থিত আছেন, এই দল করে আপনারা বড় হয়েছেন, আমার বিশ্বাস। আমরা কিন্তু সবকিছু জমা দেই নাই। বাংলাদেশে অনেক হয়েছে, অনেক বক্তব্য দিচ্ছেন। আজকে স্পষ্ট ভাষায় এই নবনির্বাচিত কমিটিকে বলে দিতে চাই, আগামী দিনে দেবিদ্বার সহ তথা বাংলাদেশের কোন জায়গায় যদি বিএনপিকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে এই দেবিদ্বারের এমপি কোন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেন, আজকে বলে দিচ্ছে বাই দা রেকর্ড আমরা কিন্তু আর ছাড় দেব না। আপনি কাকে নিয়ে কথা বলছেন? যার বাবা এদেশকে জন্ম দিয়েছে, ফাদার অব দা ভিক্টোরি যাকে বলা হয়, তাকে নিয়ে আপনি বক্তব্য দিচ্ছেন, তার সন্তানকে নিয়ে বক্তব্য দিচ্ছেন। আজকে বলে দিতে চাই, আপনাদের পাশে আছে। অনেক নির্যাতিত আমরা হয়েছি, আমরা গুম হয়েছি, আমাদের অনেক ভাই গুম হয়েছে, অনেককে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, অনেককে পঙ্গুত্ব বরণ করতে বাধ্য করা হয়েছে। আজকে দেবিদ্বারবাসীর উদ্দেশ্যে বলে দিতে চাই, আগামী দিনে এই মব আব্দুল্লাহ যদি
বাংলাদেশের কোথাও মব সৃষ্টি করার চেষ্টা করে, আর দেবিদ্বারের মাটিতে যদি কোনো ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেয়, তারেক রহমানকে নিয়ে যদি ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেয়, তার কি হবে? দাঁত ভাঙ্গা জবাব হবে।